আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে দেখতে পারতেছেন আমরা কিন্তু অনেকেই এখানে উপস্থিত আছি। আর কেন আছি আপনারা কম বেশি জানেন, কারণ আপনারা যারা বিগত প্রোগ্রামগুলো দেখছেন তারা অবশ্যই জানেন। তো সেই ৭টা মোরগের কথা বলা হয়েছিল। তো এটা কথা কি, যদি কেউ কিছু দেয় সেটা বলতে হয়। তো ৭টা মোরগ ২ জন ব্যক্তি দিছে, আর একজন ব্যক্তি যদি একটা, তাহলে কি আমাদের কিন্তু ১৫টা মোরগের অর্থ কিন্তু আমাদের কাছে দিয়েছে। আমি কিন্তু কারোর কাছ থেকে চাইনি, ভালোবাসার টানে তারা দিছে। যাই হোক, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। একটা কথাই বলবো যে আল্লাহ তাআলা যেহেতু দেওয়ার মতো মনোভাব আপনাদেরকে তৈরি করে দিছে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে তার রহমতের চাদরে জড়ায় রাখবে ইনশাআল্লাহ। তো এই সেই, হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মোরগ ৭টা, টাকা পাইলাম ১৫টা, বাকিগুলা কি হলো? তো আমি যদি ভুল কিছু করে থাকি তাহলে আপনারা কমেন্টে জানাবেন। যেহেতু টাকা হচ্ছে ১৫টার, তো আমরা এই আসনের সকল খরচ করে ৭টা মোরগ কিনে, কিন্তু মোরগ সোনালী মোরগ, ৭টা মোরগ কিনে কিছু টাকা আমাদের কিন্তু হাতে অবশিষ্ট আছে, যেটা আগামী দিনে আমাদের হয়তো কাজে লাগবে অবশ্যই। আশা করি বুঝতে পারছেন। আর এই ৩ জন ব্যক্তির নাম আমি বলবো না, নাম বলবো শেষে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যে এই রাজ্যে কষ্ট করে আমাদের প্রোগ্রামগুলো দেখতেছেন, এ কারণে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ ভালোবাসার টানেই কিন্তু আপনারা আছেন। আশা করি দোয়া করবেন আমরা যেন সেই ভালোবাসার মর্যাদা দিয়ে পরবর্তী দিনগুলো অতিবাহিত করতে পারি। আর এই সেই ৭টা মোরগ নাও, ওটাই, হ্যাঁ, মানে ওখানে রাখো। ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো। তুমি ওইগুলো নিয়ে ধরে এখানে ধরে দিয়ে বসে এখানে ধরো। হ্যাঁ, ধরে নিয়ে বসো বাস। ওইদিকে ক্যামেরাটা অত ধরার দরকার নাই, ফোকাস করার দরকার নাই, কারণ হচ্ছে ওরা মানে কমিউনিটি গাইডলাইন্স এর মধ্যে পড়লে আমাদের হয়তো প্রোগ্রামটা ডিলেট করে দেওয়া লাগতে পারে, যদি পরে শেষে দেখি এই অবস্থা। তো সবুজ ভাই, তুমি জুতাটা খোলো, ভিতরে প্রবেশ করো। বিসমিল্লাহ বলে আল্লাহ ভাষা দেখা যায়। তো আজকে কিন্তু আমাদের সেই আহ মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষা করতেছি, দীর্ঘ এত কষ্ট, এত মানে পরিশ্রম, সবকিছু কিন্তু আজকের এই দিনটা পর্যন্ত, যেহেতু আমরা গর্ত করা এবং গর্তের অনুমতি পাবো, কিভাবে গর্ত করব, তো এইটা পাইতে কিন্তু অনেক চেষ্টা করতেছি সেই প্রথম দিক থেকে। বারবার আমরা যে কোনো না কোনো সমস্যা পড়তেছি, সেটা আপনাদের দোয়ায় সমাধান হচ্ছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে আমি আপনাদের কাছে সাহায্য চাই। কোনটা? সাহায্য চাই আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। আর আমাদের এই কাজে আপনারা যদি কেউ মন থেকে ইচ্ছে করে যদি শরিক হতে চান, যে আমাদের সঙ্গে শরিক হবেন, তাহলে সেটা আপনাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের কোনো চাহিদা, আমাদের কোনো চাওয়া কিছু নেই, পাওয়ারও কিছু নেই আপনাদের কাছ থেকে। আপনাদের কাছ থেকে চাওয়া পাওয়া শুধু দোয়া আর ভালোবাসাটুকু। আর বাকিটা আল্লাহ ভরসা, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। আমি কিন্তু
যেহেতু বলছে, এই দেখো, যেহেতু গতদিনে কিন্তু একটা কথা কিন্তু আমাদেরকে বলছে যে 7টা মোরগের রক্ত, এখানে কিন্তু 7টা কি কি রঙের হতে হবে, 7টা কত বড় হতে হবে, এটা কিন্তু উল্লেখ ছিল না। উল্লেখ ছিল শুধু 7টা মোরগের রক্ত লাগবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু জ্যান্ত মোরগ কিন্তু আমরা নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ আপনারা যারা যে 3জন ব্যক্তি আমাকে সহযোগিতা করছেন, আসলে মানে হয়তো ভাবতে পারেন যে একজনের কাছ থেকে পাওয়ার পরে তো আরেকজন নেওয়ার দরকার ছিল না। হ্যাঁ, এটা কথা ঠিক আছে, এটা ভাবনা সঠিক আছে। তো আমি আসলে কল্পনার মধ্যেও আনি নাই যে কেউ দিবে কি না দিবে। আমি চিন্তা করছি আমরা সবাই মিলে ব্যবস্থা করব। তো আল্লাহর রহমতে এমন ভাবে মানে 2জন ব্যক্তি, একজন তো মানে 3জন যে দিছে বিশ্বাস করেন আমি নিজেও জানি না। দেওয়ার পরে আমাকে বলা হয়েছে, দেওয়ার পরে আমাকে বলা হয়েছে। তো যা হোক, আমি মানুষের ভালোবাসা এটা এখন তো মানুষের ভালোবাসার থেকে তৈরি। তো দোয়া করবেন আপনারা সবাই, আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত মুহূর্তটা পর্যন্ত পৌঁছাইতে পারি, কাঙ্ক্ষিত জিনিস পর্যন্ত পৌঁছাইতে পারি এবং সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। ইয়া করেন রঞ্জু ভাই, ভাই আপনি একটা কাজ করেন না তো ভাই, সেটা হচ্ছে আপনি এই মোরগগুলা সবুজ তুমি এবং রঞ্জু ভাই মানে যত দ্রুত সম্ভব মোরগগুলা জবাই করে রক্তটা একটা পাই। হ্যাঁ, ওর যে এটা আমাদের যেটা প্রয়োজন, কোনো বাটি আছে না, বাটি ছিল তো হয়েছিল, তো ওর মধ্যে করে জলদি দ্রুত নিয়ে আসবে। এখানে জবাই করবো না পাশে? ওই পাশে, অবশ্যই ওই পাশে, কারণ ক্যামেরার আড়ালে করবে, কারণ হচ্ছে এটা কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে, সমস্যা। ঠিক আছে, তুমি যাও দ্রুত। রঞ্জু ভাই, এই যে দেওয়া লিটন ভাই, হ্যাঁ, মানুষে তো আমি যতদূর মানে শুনলাম যে তারা আপনার কাছে পৌঁছানোর পর আপনাকে বলছে, মানে আপনি নিজেও জানেন না যে এটা পৌঁছাইছে আপনার কাছে। হ্যাঁ, আমি একটু অবাক হলাম যে আসলে মানুষের প্রতি এখনো মানে এই এটা জিনিস, এটা সম্পূর্ণ এত ভাই ভালোবাসা, এটা সম্পূর্ণরূপে ভালোবাসা থেকে তৈরি। জি জি আমি এটা এটা বুঝলাম। এমনিতে হয়নি, কারণ মানে যে বিষয়, আমি কিন্তু চাইলে, আমি যদি মুখ দিয়ে চাইতাম অনেকেই দিত, কিন্তু আমি চাই নাই। কিন্তু অনেকের মধ্যে অনেকের যে আমাদের প্রতি ভালোবাসা নাই, তাদের ভুল হবে। তো অনেকের মধ্যেই যারা এই যে শরীক হয়েছে, আসলে চিন্তা করে দেখেন যে তাদের মন মানসিকতা কেমন, তারা কেমন মানুষ, আল্লাহর রহমত তাদের উপর পড়বে না? অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, আমি দেখতেছি, যা তোমরা তোমাদের কাজ করো, নাও। তবে আমি প্রথম থেকে মানে যখন আমার প্রহরী জিনকে বন্দি করা হলো, হ্যাঁ, হ্যাঁ, তখন আমি আমি আমার এই বিষয়ের উপর একটা আলাদাভাবে বসছিলাম, মানে একটা ছোটখাটো আসনে বসছিলাম। তো আমি শুধুমাত্র এইটুকু বুঝতে পারলাম যে এর পিছনে অবশ্যই কোনো ভালো মানুষ, মানে স্বচ্ছ মন মানসিকতার একটা মানুষ এই বিষয়টা নিয়ে আগাচ্ছে, যার কারণে আমার প্রহরী জিনের মতো একটা জিনকে সে বশ করতে পারছে। তো আসলে আমি যত সময় আপনার সঙ্গে দিচ্ছি, এই বেশ কয়েকদিন আমি আরো নতুন ভাবে আপনার প্রতিদিন একটু একটু করে নতুন করে আবিষ্কার করতেছি ভাই। এটা আসলে আপনার সামনে বলা ঠিক না, কিন্তু কথা প্রসঙ্গে আমি বলে ফেললাম। আপনি বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগছে যে মানুষ আপনাকে অনেক রকম ভাবে ভালোবাসে ভাই। তো এই যে 7টা মোরগ আপনি তো কারো কাছে চান নাই, না, তো এটা আমার কাছে একটু অবাক লাগছে যে আসলে পৃথিবীতে এখন এরকম মানুষ আছে যে না চাইতে তার পরিশ্রমের অর্থটুকু দিয়ে একজন মানুষের পাশে দাঁড়ায়। দেখি আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় তাহলে আমরা ইনশাল্লাহ আজকে একটা সুফল পাবো। ভাই আশা লাগবে। না ভাই, সমস্যা নেই। এখন যাও, একটু যাও, ধরো। আপনি দর্শকদের জন্য এই যে শীতের মধ্যে এত কষ্ট করতেছেন, আমরা সবাই কষ্ট করতেছি। না, কষ্টটা আমার মনে হয় না কোনো সময় বিগত দিনেও মনে হয়নি। তবে একটা জিনিস আমি বারবার উপলব্ধি করি বা বুঝতে পারি যে আমার কাছে কোটি টাকা না থাকতে পারে, কিন্তু কোটি টাকার বিপদে পড়লে আমি উদ্ধার হয়ে যাবো, এটুকু আত্মবিশ্বাস আমার আছে। আর আল্লাহর কাছে সবসময় এটাই চাই যে এমন কোনো বিপদে যেন না পড়ি, যে বিপদে পড়ার কারণে ভালোবাসার মানুষদের কাছে ওই হাত পেতে
তাদের কাছ থেকে সহযোগিতা চাইতে হবে। আল্লাহ তাআলা যেন এমন বিপদ যেন আমাদের কাউকে না দেয়। কারণ হচ্ছে যে ভালোবেসে, কারণ তারা আমাদেরকে নিঃসন্দেহে ভালোবাসে। আর ভালোবাসার মানুষ যদি বিপদে পড়ে, ভালোবাসার মানুষের কষ্ট কি লাগবে না? অবশ্যই অবশ্যই। তো সেদিক থেকে কিন্তু তারা চেষ্টা করবে যে ওই ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক। এই ভালো রাখার জন্য তাদের কিন্তু নিজের চিন্তা না করে, পরিবারের চিন্তা না করে, তার তার চিন্তা করে কিন্তু নিজের যে পরিশ্রমের যে অর্থটুকু সেটুকু কিন্তু দিয়ে দেয়। তো আমি আপনাদের কাছে এটাই চাই, এই দোয়াই করবেন যেন কোনো সময় এমন কোনো বিপদে যেন না পড়ি। এমনিতেই আপনাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আপনাদের ভালোবাসা কিন্তু আমার উচিত। আচ্ছা, আমি এগুলা না নিয়ে আসা পর্যন্ত কাজও করা যাচ্ছে না। আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি কিন্তু নিয়ে আসতে পারতাম। ওই মানে ওই মোরগের যে কাজগুলো সেগুলো শেষ করে যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু সরাসরি নিয়ে আসে ক্যামেরাটা চালু করতে পারতাম। কিন্তু আমি তা না করে কিন্তু প্রথম থেকে চালু করতেছি। এই কারণে যে আপনাদের দেখারও বিষয় আছে। যে ব্যক্তিটা দিছে তারও কিন্তু দেখার বিষয় আছে যে আমি যে দিলাম কেমন তা কিনলো, এটারও কিন্তু একটা হ্যাঁ বিষয় হ্যাঁ, আছে। যেহেতু এটা মনে করেন পাবলিক প্লেস, ঠিক আছে? আর আমাকে তো এটা প্রকাশ করতেই হবে। জি। আর মিথ্যা বললে তার মানে না, পরবর্তী পদক্ষেপগুলো জি, আমি সঠিকভাবে সফল হতে পারবো না। মানুষের কাছে একটা ভ্রান্ত হ্যাঁ, ধারণা মনে হয়। অবশ্যই সেটার সত্যতা থাকতে হবে এবং সত্য হতে হবে। জি। প্রচন্ড শীত, কিন্তু আমার মুখ দিয়ে কিন্তু ধোঁয়া বাইরে হচ্ছে। এই যে, বাতাস আছে। প্রচন্ড শীত। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই প্রচন্ড প্রখর শীতের মধ্যে নিজেরা এবং নিজেদের যারা বাড়িতে অসুস্থ যারা দু একজন থাকতে পারে, কিন্তু অসুস্থ মানুষগুলো যখন শীতে কাতরায় বলতে পারে না, লড়তে পারে না, আপনারা তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। দেখেন আমাদের প্রত্যেককেই কিন্তু একদিন চলে যেতে, বৃদ্ধ হতে হবে, যদি আল্লাহ সেই পর্যন্ত বাঁচায় রাখে, হায়াত দেয়। হয়েছে ভাই? আচ্ছা, নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে আসি, ওই হ্যাঁ, সামনে রেখে দাও। মুরগিগুলো আনো। তো চাপ লেগে গেছে ভাই। শীত, প্রচন্ড শীত তো ভাই, এটা ধরাই গেছে তো। আমি চাপটুকু নেবো না, শুধু এই যে পানি না, আপনি পানিটুকু নেন, ওর রক্ত চাপ একটু থাক। আচ্ছা, রাখলাম, দেখি কোনটুকুন কাজে লাগে। দেখেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মানে ফায়দা আছে। হুম, রক্তের মধ্যে রক্ত যেটুকুন সেটুকুন কিন্তু ধরে গেছে, আর রক্তের মধ্যে যে পানিটুকুন সেটুকুন কিন্তু এক্সট্রা আলাদা হয়ে গেছে। তো দেখেন, আলাদা হয়ে গেছে। তো ভালো আর মন্দ, সত্য আর মিথ্যে ঠিক এইরকমই পরিষ্কার, এইরকমই পরিষ্কার। দেখেন পানি আর রক্ত। তো যাই হোক, আমি এই বিষয়ে কথা না বলে আমি আমার কাজের দিকে অগ্রসর হই। সবুজ, আল্লাহ তাআলা এই মোরগগুলো হয়তো আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছিল, এটা এই কাজে ব্যবহার হবে। যে এই মোরগগুলার একটা বিশেষত্ব কি, মানে এরা শুধু মানুষে তার শরীরের মাংস দিয়েই উপকার করলো না, আরো একটা বিষয়, তারা সাহায্যকারী হিসেবে এরাও কিন্তু শরীক হইতে পারে। হ্যাঁ এটা আল্লাহ অবশ্যই। তাআলা একটা সৃষ্টি জীব। আসলে বিষয়, অনেক বিষয় ভাই অনেক অত ভাবে দূর দেওয়ার দরকার নাই, এই যে এগুলোর উপরে ভাবা দেন, যায়। এগুলোর উপরে দেন। হ্যাঁ, উপরে দেন। আর রেখে দেন, থাক। তাহলে সমস্যা নাই, থাক, ওগুলো ওরকম থাক। তবে আর দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে কাজটা সম্পন্ন করতে পারি। আপনাদের দোয়া, আমাদের চেষ্টা, ইনশাল্লাহ আত্মবিশ্বাস নিয়ে যদি আগানো যায় যে কোনো বিষয়ে সফলতা অর্জন করা সম্ভব।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, সমস্যা নেই। সঞ্জয় ভাই, মোমবাতিগুলো ধীরে ধীরে নিভবে জ্বালাই দিবেন ততক্ষণ পর্যন্ত। এরকম আচরণ করার কারণ কি, মানে কি? আর হচ্ছে আপনি বলি, আপনি তো বলেইছিলেন যে কি লাগবে, কেন লাগবে, সেগুলা বলার পরে, সেগুলা ব্যবস্থা করার পরেও আপনি কেন এরকম ভাবে, মানে একটু বিরক্ত করলেন, ব্যতিক্রম ভাবে চেষ্টা করতে বাধ্য করলেন, মানে জোড়া হাতে কাজ করতে বাধ্য করলেন? এটা কিন্তু ভালো লাগলো না। তো যা হোক, মানে সব মিলায় যেহেতু আমাদের সার্থকতাটা আপনার মধ্যে অবস্থিত যে বর্তমানে, তো আপনাকে অন্যায় করব, আপনার উপর কোনো প্রেশার করব না, আপনার প্রতি কোনো অন্যায় করব না। চেষ্টা করব আপনার কাছ থেকে ভালো মতো, ভালোভাবে পরবর্তী পদক্ষেপগুলো সম্বন্ধে জানার জন্য। আরো আছে, সমস্যা নাই। এই যে, এই যে, লাগবে। শান্তি, রক্তর ঘ্রাণ খুব ভালো লাগে আমার, খুবই ভালো লাগে রক্তর ঘ্রাণ। আচ্ছা, ভালো লাগে, ভালো কথা। এখন আপনি কি করবেন? আপনি হচ্ছে পরবর্তী যে কাজগুলা, সেগুলা দ্রুত আমাদেরকে করানোর জন্য সেই রাস্তাটা দেখাই দেন, আমরা সেই রাস্তাটা এত ব্যস্ত হয়েছো কেন? ব্যস্ত? এত যদি ব্যস্তই হতাম তাহলে দীর্ঘ প্রায় অনেক দিন যাবত একটা কাজের পিছনে সময় দিতাম না। কারণ কাজটা গুরুত্বপূর্ণ মনে করছি, কাজটা দিয়ে মানুষের উপকার হবে মনে করছি, সেই কারণেই তো চেষ্টা করতেছি। এত বাড়াবাড়ি করলে হবে না। আচ্ছা, ঠিক আছে, বাড়াবাড়ি করলাম না। তাহলে কি বিছানা খাতা পেরে এখানে কি শুয়ে পড়বো? তোকে বলছি আমি, দেখেন, এই, দেখেন, আমাকে রাগায়েন না, তোকে ঠিক আছে? রাগাচ্ছি না আমি। আপনি সোজাসুজি ভাবে আমাকে আমি বলেন সোজাসুজি ভাবে পরবর্তী পদক্ষেপটা। আমি আগে রক্ত খাবো, রক্তর ঘ্রাণ দেবো, তারপর সব কিছু করবো। তোকে এখন ধরবো না রে। জন্মগত হয়ে ডাকাতেরা, বুঝছেন? কিছু কিছু পরিবর্তন হবে না। এই যে, এই যে। অনেক স্বাদ, অনেক মজা। মজা। খুশি হয়েছেন আপনি? আচ্ছা, যেহেতু খুশি হয়েছেন, তাহলে পরবর্তী পদক্ষেপটা কি আমাদেরকে বলতে পারবেন? অবশ্যই বলবো, আচ্ছা, তাহলে বলেন, বলবো তো অবশ্যই। কি করতে হবে বলেন।
এত বাড়াবাড়ি করিস কেন? এই এই যে কথার মধ্যে কি রকম মানে প্যাঁচ ঘুষ লাগতেছে বুঝেন নাই? পারাপারি কিভাবে করতেছি? আমি আগে রক্ত খেয়ে নিই। আগে রক্ত খাবেন মানে রক্ত তো ওইটা তো আপনার হচ্ছে প্রথম থেকে ওই মানে ওটা শুরু থেকে এ পর্যন্ত আপনাদের জন্যই তো আপনার জন্যই তো এগুলা। তো তারপর আবার নতুন করে কি খাবেন আপনি? চাইলে ওই বডিগুলো নিয়ে যাবো, কি করবো ওগুলা, কি করবো? ওগুলো আমি খাই না, হ্যাঁ, ওগুলো আমি খাই না। আর ওইগুলা কি করবো আমি? আমি জানি না তুই কি করবো। আমাদের তো খাওয়া যাবে না, তাহলে কি করবো ওগুলা? তুই এটা কি করবো? তাহলে কোনো তুই গরিব এটা- মিসকিনদের মাঝে বিলাই তুই ঢুকে এটা দেবো? এতিম গরিব মিসকিনের মাঝে এটা বিলাই দিবি। আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটা ভালো হবে, ঠিক আছে, যেহেতু ভালো তোরা কথা। এটা খেতে পারবি না, এটা তোদের খাওয়া হবে না, এটা খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দ্রুত বলেন। দেখেন মানে এই যেটার জন্য এত অধীর আগ্রহে আমরা আছি, ঠিক আছে, এত চেষ্টা করতেছি, অনেক মানুষ যেটা দেখার জন্য আগ্রহে আছে, অনেকজন অনেকভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছে। তো তাহলে সেই কাঙ্ক্ষিত জিনিসটা কার না দ্রুত পাইতে ইচ্ছা হবে বলেন? অনেক তো ধৈর্য ধরলাম, আর কত? আরো যদি ধৈর্য ধরতে হয় বাধ্যতামূলক ধরবো। তারপরে যদি সেটা পাই, সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা যেন আমাদের সামনে আসে, আমি যেন সবার সামনে সেগুলো তুলে ধরতে আমরা পারি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, বলেন তাহলে, বলেন এখন কি করবো? এটা অনেক স্বাদ। এইটার প্রশংসা আপনার করার জন্য তো আনি নাই। এইটার কি, এইটার স্বাদ অনেক, ঘ্রাণ অনেক, এটা মজা পাইছেন, এগুলো বলার জন্য এগুলো দিতে বলছিলেন? হ্যাঁ, বলছি দাঁড়া, এগুলো তাদের বলছিলেন? বলছি 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 এখন তোর যে কাজটা করতে হবে, হ্যাঁ বলেন, সোজাসুজি বলেন। তোর কাজটা হলো এই যেখানে বসে আছে হ্যাঁ, এই জায়গায় গর্ত করতে হবে, এই জায়গায়। শুনেন, রহস্য করেন না। আমি রহস্য করছি না, আমি বলছি রহস্য করেন না। আমি রহস্য করছি না। এরা কেমন কথা হলো? এই জায়গায় গর্ত করতে হবে? এই জায়গায় গর্ত রহস্য করতে করেন হবে, না। কারণ, আমি বলছি রহস্য করেন না। আমি রহস্য করছি না রে। যেটা তোর কি বলবেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই জায়গায় গর্ত করতে বলতেছেন, বিশ্বাসটা তো ওই জায়গায় কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছে। না রে বাবা। অবশ্যই না 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 ওর মনে হয় আরো কিছু না, শাস্তি না, না। পাওনা বাকি আছে। শাস্তি- মানে শাস্তি দেওয়া লাগবে না আরো কিছু চাহিদা পূরণ করা না, লাগবে? শাস্তি দেওয়া লাগবে না। তাহলে কোনো চাহিদা পূরণ করা লাগবে? না না, কোনো কিছুই করতে হবে না, তাহলে কি করা লাগবে বলেন? কারণ এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। এই জায়গায় এ আছে। কতটুকু গর্ত করব? এখানে গর্ত করতে হবে, মানে নিচের দিকে কতটুকু যাবো গেলে পাবো? নিচের দিকে তুই যতক্ষণ পাবো না ততক্ষণ গর্ত করতে হবে। নিচের দিকে যে জিনিসটা আছে হ্যাঁ, সেই জিনিসটা যতক্ষণ পাবি না ততক্ষণ গর্ত করতে হবে। এখানে তো কিন্তু যে জিনিসটা আছে ওই জিনিসটা তুই পাবো, আছে, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই শিওর। এই জিনিসটা এই জায়গায় আছে, এই আশেপাশে এই ঢোকা করতে করতে হবে। মানে নিচের দিকে কতক্ষণ যাবো? নিচের দিকে, নিচের দিকে তোর মোটামুটি অনেক দূর যাইতে হবে। মোটামুটি অনেক দূর, মানে যতক্ষণ না পাবো ততক্ষণ মতো যাইতে পারবো। এ? 10-12 হাতের মতন যাইতে হবে। 10-12 হাত? যাইতে হবে। দারুণ মুসিবতে, শোনেন, রহস্য করেন না। আমি রহস্য করছি না, যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, গর্ত মেনে করতে নিলাম। হবে, আচ্ছা যাইতে হবে। এখন কি করবো? আপনাকে কি করবো? এখন আমাকে হুম, এখান থেকে বিদায় আপনাকে করতে যার হবে। উপর হাজির করছি তাকে নিয়ে আপনি ফাঁকে যান। আমি পারবো না তো, হ্যাঁ, আমি যাইতে পারবো না। তাহলে আপনাকে বিদায় করে দিতে হবে? আমাকে বিদায় করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে বিদায় করে কিন্তু দিচ্ছি। তুই যে আমাকে বিদায় করবো, তুই কিন্তু আমাকে আর কোনোদিনও ভাবো না, কোনোদিনও না, এটাই তো শেষ। কিন্তু আমার তো মনে হচ্ছে আপনাকে গাছের সাথে বেঁধে রেখে আমি কাজ করি, কারণ যদি না পাই তাহলে তো আপনি আমাদের সঙ্গে বাড়ি আমি তোর সাথে কোনো রকম মিথ্যা কথা বলছি না, তোকে আমি কোনো রকম মিথ্যা কথা বলছি না, একটু মিথ্যা করে আমি আল্লাহকে বলছি, আল্লাহকে শপথ করে বলছি, তুই এটুকু খুনবি, তুই পাবি, আমি ঠিক আছে। আল্লাহকে নিয়ে কোনো সময় মিথ্যা কথা বলি না। ভাই, ঠিক আছে, আমি আল্লাহকে শপথ করে আমি বলছি, যতদূর জানি যে আমি আল্লাহকে- আল্লাহর শপথ জিন জাতি অন্তত যখন নেয় তখন অবশ্যই এর মধ্যে সত্যতা থাকে। অবশ্যই। সে যত ভালোই খারাপ হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি, আমাকে বিদায় করে আচ্ছা দিবি। ঠিক আছে, তাহলে বিদায় করে দিচ্ছি। রঞ্জু ভাই কই? ভাই একটু পিছনে যা দাঁড়ান তো। সাপোর্ট দেন। শোনেন, আমি একটা কথা বলি, চলে যাচ্ছেন যাওয়ার সময়। বল তুই বলে আপনার হাসির মধ্যে আপনি হাসতেছেন কিসের জন্য?
তার হাসি মানে কি পাচ্ছে এই জন্য আমি আসছি। হাসি পাচ্ছে, তার মানে কি আপনি অকারণে আমাদের কি মাটি গর্ত করাবেন? না 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 না, আমি আল্লাহকে শপথ করে বলছি। আল্লাহকে শপথ করে যেহেতু আপনি বলছেন, আমি আল্লাহকে শপথ করে আমিও বলছি। আমিও আমিও আল্লাহ তাআলাকে হাজির নাজির করে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে কি, যদি আমাদের সঙ্গে আপনি বেঈমানি করেন শাস্তি না, আল্লাহ না, তাআলা না, দিবেন। না, 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 যান। না। আমি আল্লাহর শপথ করে আচ্ছা কাটিয়ে ঠিক আছে, তাহলে আমি আপনাকে বিদায় করে দিই। শুনেন, যার সময় অবশ্যই সবার সামনে, যদি যার সময়ের আচরণে আমি বুঝতে পারবো যে আপনি সত্য বললেন নাকি মিথ্যা বললেন। তুই নিশ্চয়ই বুঝতে পারবি। না আমি না, সবাই বুঝতে হবে। বিসমিল্লাহির রহমানির সবাই রহিম। বুঝবে, সবাই বুঝবে, আমি যে যাবো সবাই বুঝবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভিতরে প্রবেশ না করে বা আমাদেরকে নগদ একটু চেপে ধরেন। আর ওই সুস্থ হলে পানি একটু খাওয়াই দিন। সবাই পানি একটু খাও তো। ভাই পানি ঠিক একটু আছে খাও, ভাই? পানি একটু খাও, হ্যাঁ ভাই আমি ঠিক আছি। পানি একটু খাও। করতে পারবে? খুব বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেলাম, কিন্তু ভিউয়ার্স আপনারা আমাদের জন্য দোয়া করবেন। জানি না কতজন গর্ত গর্ত করতে হবে, আর আদৌতে গর্ত করলে সেটা পাবো কি না। তবে আমি করতে করতে লাগবে না ওখানে। তবে আমি 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 একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে কোন জিন জাতি যদি আল্লাহ তাআলার নামকে স্মরণ করে শপথ করে যদি কোনো কথা বলে, সেটা অক্ষরে অক্ষরে সত্য হয়, সত্য বলে প্রমাণিত হয়। সেই আশা নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ আপনার লিটন ভাই একটা কথা বলি, আপনি খেয়াল করছেন কিনা আজকে একটা বিষয় দেখলেন, ও কিন্তু যাবার পূর্বে সালাম দিয়ে গেল। হ্যাঁ, সেজন্যই আর কি আর একটু সমুদ্রের বিশ্বাস- শরীরে কিন্তু আজকে তেমন একটা ইয়া না, প্রেশার নেই। মানে ইফেক্ট তো নেই। ভাই আমি আসলে চারিদিকে আমার কাজটা করে আমি আসনটা অন্ততপক্ষে মুক্ত করে দিই। হ্যাঁ অবশ্যই এটা করতে হবে। রঞ্জু ভাই, ভাই যে গর্ত করা যে জিনিসটা আনা হয়েছিল সেটা কি আনছেন মনে করে? আচ্ছা ওইটা হাতে নেন। কোন জায়গায় করতে হবে? আচ্ছা দেখতেছি, আমি বলতেছি। ভাই রঞ্জু ভাই, ইসমাইল বলে। আচ্ছা ভাই কোনো বিপদ, হ্যাঁ? প্রথম কোপটা আপনি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এটা যদি কোনো সমস্যা হয় আমার হবে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভরসা। এগুলো এক খাওয়া তোলার দরকার নাই, হ্যাঁ এটা মাটির নিচে পড়ে যাক, সমস্যা নেই। আল্লাহ। আর একটা কোপ দেন, 6টা হয়েছে। হ্যাঁ চলুন ভাই। ভাই ভাই
ভাই খুব জোরে দেন আর আস্তে দেন, আপনার হাতের মুঠিটা শক্ত রাখবেন কিন্তু। এটা কিন্তু সাধারণ কোনো গর্ত করে না। এখানে আমরা একটা কিছু সন্ধানে শুধু গর্ত করতেছি। কোদালটা একটু শক্ত করে ধরেন, দেখেন আপনার পায়ে যেন আগুন না লাগে। শক্ত মাটি তো খুব। সারা মোহাম্মদ সরানোর দরকার নাই, একটাও সরাবে না। যার যে জায়গা থেকে নেবে যাবে যাবে। আল্লাহ আকবার। কেমন ভাই, আমি এখানেই বসতাম। দেখুন, কারণ হচ্ছে ওদের সঙ্গে যদি কিছু হয়ে যায় ভাই, আমি এটা মানতে পারবো না। সবুজ, তুমি কিন্তু পারবে। সবুজ ভাই করুন এই সবুজ একটু উঠো। শক্ত চেষ্টা করো তো। ভাই আমি শুরু করো, শুরু করো। দুজন হাতে পাতে, যদি তোমরা ব্যর্থ হও বললে সমস্যা নেই, দুজন হাতে পাতে কাজ করতে থাকো। আল্লাহ ভরসা। সবুজ হাতের মুঠি শক্ত করো। ঠিক আছে। আল্লাহ তাআলার যত রহস্য তার কিন্তু রঞ্জু ভাই, আপনি শুনছেন নাকি জানেন নাকি যে আসমানের উপরের চাইতে আছে এই জমিনের নিচের রহস্যটা কিন্তু আরো না, এটা যে হবে কারণ হচ্ছে কি আমি বলি, কারণ হচ্ছে মানুষ কিন্তু সেই চাঁদ পর্যন্ত গেছে, যায় নাই। হ্যাঁ হ্যাঁ চাঁদ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটুকু ততটুকু কি নিচে যাইতে পারছে না কেউ? না 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 বরঞ্চ নিচে তার তুলনায় কিছুই যাইতে পারে না, এবং আল্লাহর রহস্যের খেলাগুলার সবচাইতে আজ পর্যন্ত কেউ কোনো সমাধান বের করতে না পারে না না, না, কোনোদিন বের করতে পারে নাই। এবং আপনি আরেকটা কথা কোনোদিন জানেন বের কিনা? করতে পারবেও না, কারণ আল্লাহ তাআলার সৃষ্টির কোনো রহস্য নেই। হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য স্বয়ং আল্লাহ। আ- সৃষ্টি যে সৃষ্টি, এই সৃষ্টি অর্থাৎ আমরা যারা মানব জাতি, আমরা যারা সৃষ্টি করছি সেগুলোর রহস্য আছে, কিন্তু আমাদেরকে যে সৃষ্টি করছে তার কোনো রহস্য নেই। উনি একাই, উনিই একজন রহস্য। আর আরেকটা কথা তো আপনারা জানেন যে মাটির কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ নিচে কোনো জিনিস যদি যায়, সেটা কিন্তু আল্লাহ তাআলা এই শক্তিটা জিন জাতিকে দিয়ে দিয়ে তারা কিন্তু কন্ট্রোল করে। হ্যাঁ হ্যাঁ, মানে সাধারণভাবে মানুষ ওইটা মানে ওই যে বললো না যে 8-10 হাতে কি বললো, আমরা কোনো না কোনো আলামত পাবো। মানে আমরা নিচে যাব, হুজুরের কথা অনুযায়ী ওনার কথা অনুযায়ী আমরা নিচের দিকে যাব, আমরা কিন্তু নিচের দিকে যাব, এবং মানে কত দূর যেতে হবে তাও জানি না, কোথায় পাবো তাও জানি তাও না, জানি না। আর কি পাবো তাও জানি না, তবে কিছু একটা পাওয়ার আশায় আমরা চেষ্টা করতেছি। কোনো না কোনো আলামত আমরা অবশ্যই পাবো, এটা হুজুরের মুখের কথা। কিন্তু উনি আমাদেরকে তো viewers, আমি এখানে এইভাবে বসছি, হয়তো আপনাদের মনে হয়তো সংকোচ হতে পারে, বা আমি এখানে বসার কারণেও আপনারা জানার মানে উৎসাহ থাকতে পারে। আমি এখানে বসছি একটাই কারণে, উনি কিন্তু ওখানে আছেন। আমি এখানে বসার একটা কারণ হচ্ছে যে বাইরে থেকে যেন কোনো তান্ত্রিক কবিরাজ দ্বারা মানে আমাদের কোনো সমস্যা না হয়, এই কারণে আমি কিন্তু লক্ষ্য করার জন্য আমি এখানে বসছি এবং বসার অবস্থাতে দেখতে পাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসলে মানুষের ভালো, মানুষের জন্য ভাই আমার কাছে কিছু মাটি হাত দিই। মানুষের জন্য কাজ কিন্তু সবাই করতে পারে না, কারণ হচ্ছে একজনের জন্য এক ভালো কিছু করতে হলে কষ্ট করতে হয়, এটাই তার জলজান্ত প্রমাণ। দেখেন আমরা আল্লাহু আকবার। সবুজের একটা কিছু দিয়ে ওরা হাত দিয়ে তুললে আরেক ভালো হতো মনে হয়। আচ্ছা ওনাদের, তোমরা দুইজন ব্যর্থ হলে খারাপ লাগলে বইলো, ঠিক আছে ভাই। আমি করতেছি, সমস্যা নাই। সবুজ ভাই অনেকটা ব্যবসা হয়ে গেছে, তুমি ধরো, তুমি ধরো। ভাই এই মাটি করে একটু খারাপ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মা, আরে আল্লাহ, তোমার সেই সুন্দর বাড়ি মাটি বাড়িছে। বেলেমারি বাইরেছে মানে গর্ত করতে প্রথম দিকে যেমন কষ্ট হয়েছে তার সাথে কিন্তু এখন দেখি নরম মাটি বাড়িছে। নরম মাটি বাইরেছে। যাক আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু একটা ভালো লক্ষণ। মার্সিয়ারা কি দেখছেন? এদিকে দাও মাটি ছাড়া না দেখালে আর দর্শক দেবে কিভাবে? বাড়ি মাটি বাড়িছে সেই সুন্দর। এখন 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 দিতে যাক, এখন দিতে যাক। কাজ করো, কাজ করো। বিসমিল্লাহ। সবুজ নিচে মাটি তুলো, ওইভাবে হাতে পাথর নিচে মাটি তুলো। প্রয়োজনে নিচে নামি নিচে মাটি তুলো। সুবহানাল্লাহ। রঞ্জু ভাই, রঞ্জু ভাই, শোন 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 শোন। এই ইমন সরো, ভাই, ইমন সরো। আপনি কিছু দেখেন তো? যেটা ভাবছিলাম। ধরা যাবে না, ধরো না, ধরো না। ও কিন্তু এমনি পড়ে যায় নাই। ধর, এবার ধর, এবার ধর। আরামসে। ওই আগুন নেবে, আগুন সরা দাও। এ ভাই, এই যে সরো, সরো। একটু পিছালে ভালো, একটু পিছালে ভালো। ভাই এখন ভাই 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 ইমন, কাঁদে না বাপ। এখন আপনি বুঝতে পারছেন কি হয়েছে এখানে? ভাই, এখানে কিন্তু এটাই আলামত। হুজুর যেহেতু মুখে ইয়ে আছে, মুখে রেখে দাও। রক্ত সমস্যা নাকের উপর রাখো না। ভাই, এখন এখানে যে ঘটনাটা ঘটছে এটা তো মানে একে হাজির করতে হবে মোট কথা। কাকে হাজির করতে হবে? এই এই ঘটনাটা একটা জিনে ঘটছে, জিনে ঘটাইছে। জিনে ঘটাইছে, যার কারণে ওর মুখ দিয়ে কিন্তু রক্ত আসছে। বুঝুন কথা, মুখ দিয়ে রক্ত আসার কারণ হচ্ছে ভাই কাকে হাজির করলে আমি কি ওখানে বসবো নাকি? আপনি, হ্যাঁ অবশ্যই বসতে তো আপনাকেই হবে। কোথায় হবে? আপনি আপনার আপনি এই জায়গাটা বসেন। লিটন ভাই, কাজ করুন, একটা কাজ করুন। ইয়ে সবুজ, ভালো হবে না? সবুজ, সবুজ বলছি। ইয়া ইমন, ইমন তুমি বাবা এই আসনটা লিটন ভাই দাও। সেটা লাগবে না, এগুলো কিছু লাগবে না। এখন কোথায় বসা লাগবে সেটা বলো। হ্যাঁ আপনি এইখানে বসেন। দেখো এই ভাই, আঙুলে আঙুলে আগুন লাগবে, আঙুলে আগুন লাগবে। আপনি এখানে বসেন। ওখানে বসবো না? হ্যাঁ, ওখানে বসবো না, নিচে বসবো। দেখেন কোথায় বসলে ভালো হয়। নিচে বসলে সমস্যা নেই, আপনি কিন্তু আপনি বসতে পারবেন না। সমস্যা নেই, আমার গায়ে ময়লা গরুর সমস্যা নেই। পাও পাও নিচে দিয়ে তুমি চুপ করো, তুমি চুপ করো। বসেন। ইমন, এই বেশি উনাকে বেশি টানা হেঁচড়া করো না। ইমন ওই সাদা কাপড়টা দাও তো। হ্যাঁ ও বাইক দিকে তো আসলে এখানে যে আসছে আমি চেষ্টা করবো ওকে আসতেই হবে। ধরেন এই ঢাক দেখে নিবো। হ্যাঁ মুখ ঢেকে নেন। কাঁদে না, কাঁদে, ইমন কাঁদে না, কাঁদে না। সব দোয়া করো, আল্লাহ ভরসা। ইমন ওই বাড়িতে একটু দাও তো আমাকে। এই দুষ্টু জিন এই সবুজের পর ভর করছে, মানে ও হুজুরের কথা অনুযায়ী এই দুষ্টু জিনই হচ্ছে আলামত, এবং একে না আনলে আমরা এখন বিষয় হচ্ছে কি ভাই, শোনেন আমার কথা হচ্ছে যে বিষয়টা জানতে পারবো না। এটাই আমাদের আলামত। আমার কথা হচ্ছে কারো শোনেন, কারো ক্ষতি করে আমাদের টিম মেম্বার কেউ ক্ষতিগ্রস্ত হোক সেটা করে আমি কোনো কিছু পাওয়ার আশা করতেছি না। প্রয়োজনে আশা ছেড়ে দেবো, এটার পিছনে সময় দেওয়াই পুরো বন্ধ করে দেবো। আমি আপনি একটু শারীরিকভাবে ফিট হন। আল্লাহ ভরসা। কাঁদে না, ইমন কাঁদে না। এবার আপনারা দোয়া করবেন। এমন আগুনটা জ্বালাই দাও, আগুন নিভে গেছে।
ইমন ইমন কাজ হচ্ছে না, পানি বোতলটা দাও তো। ওকে আসতেই হবে, ও আসবে না, ওকে আসতেই হবে, এটা আলামত। হুজুর এই আলামতের কথাই আমাদেরকে সম্ভবত বলছিল, ও না আসলে আমরা এই বিষয়টা হারাই ফেলবো, জানতে পারবো না। ওকে তাড়াতাড়ি দাও, পানিটা তাড়াতাড়ি দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই আমার তুই আমার ছেলেপেলের উপর কেন আক্রমণ করলি বল? আমি আক্রমণ করি নাই, আমি আঘাত দিতে চাই নাই, তোর মুখ দিয়ে রক্ত বের হলো যে? কোনো কারণ ছাড়া। আর কোনো কিছু হবে না। আপনারা এখন যে উদ্দেশ্যে এই মহাসন, এই মুরগির রক্ত বিগত দিনে যাই করছেন, আর প্রত্যেকটাই আপনাদের সঙ্গে পরীক্ষা স্বরূপ। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। কোনো জিনিস যদি কারো হাতে যায় বা পৌঁছায়, আল্লাহ তাআলা যদি নিজে ইচ্ছাকৃত ভাবে ভালোবেসে কাউকে সে দেয় কিছু, তাহলে সেটা বার পরীক্ষা করে, ধৈর্যের পরীক্ষা করে 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 তারপরে কিন্তু দেয়। এটা আপনি জানেন, আপনারা সবাই জানেন। আর এই ছেলেটা যে অসুস্থ হয়েছে, ও তো সম্পূর্ণ সুস্থ হয় না এখনো। তুই ওকে কি করছিস বল? আমি কিচ্ছু করি নাই, আমি কিছুই করি নাই। এটাও একটা পরীক্ষা। তার মানে ভাবিস না যে কারো জীবন নিয়ে তোদের পরীক্ষা খেলতে না। ও তাহলে তোদেরকে সুস্থ কিন্তু হয়ে যাবে না? পূর্ব মুহূর্তে পর্যন্ত যারাই তোদের সামনে আসছে, তোরা হাজির করছিস, তাদের প্রত্যেকে কিন্তু আলামতের কথা বলছে। মনে আছে? ওই আলামতের সন্ধানেই আমরা এখানে মাঠে আসলে ঘুরছি। আর তোদের ভাগ্য তুই এতটাই ভালো, এই আলামতটা হিতের বিপরীত উল্টা দিকে হয়ে যেতে পারতো, কিন্তু তোরা সেই জিনিস পর্যন্ত পৌঁছাতে পারবি। এই কারণে এই প্রত্যেকটা আলামতে, প্রত্যেকটা ঘটনায় তোরা শত বিপদ হবে জেনেও সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছিস, কোনো বাধা বিপত্তি কোনো কিছুকে তোয়াক্কা না করে তোরা চেষ্টা করতেছিস। তোদের লক্ষ্যটা ভালো, সঠিক। তোরা যে মানুষের কল্যাণে নিয়োজিত আছিস, থাকবি, তোদের মনোভাব এটাই। আর এই কারণে বারবার পরীক্ষা করার পরেও তোরা উত্তীর্ণ হচ্ছিস, সফলতা আনছিস। শেষ পর্যন্ত সফলতা আমার দীর্ঘ বিশ্বাস তোরাই পাবি, কারণ তোদের সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, যেটা তোরা কেউ জানিস না, শুধুমাত্র একজন, উনি তো সবই জানে। ওনার আর আরেকজন যার উপর আমাকে হাজির করছিস, শোন, এর উপর আমাকে হাজির করতে পারতি না। এ যদি অন্য কেউ হতো, কোনোভাবেই সম্ভব হতো না। কারণ এটাও আরেকটা পরীক্ষা। দেখ, সে তার টিম মেম্বার, মানে বুঝিস, তোদের ভাষাই বলছি, সদস্য মানে তার সহযোগী, জি জি, আমাদের সহযোগী সে। সেই সহযোগীকে বাঁচানোর জন্য সে নিজে কিন্তু আসনে বসে পড়ছে। আর এরকম ধৈর্য শক্তি একমাত্র সৃষ্টিকর্তা প্রদত্ত গায়েব এবং আধ্যাত্মিক কিছুটা হলেও শক্তি যার মধ্যে আছে সেই পারবে, তাছাড়া কেউ পারবে না, তো বুঝিস। আর সে কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারতো, সে সুস্থ হবে, আমি বলছি সুস্থ হবে। তুই পানি দে, তোরা দুশ্চিন্তা আছিস, আমি আগে তাকে সুস্থ করে দেই, চেষ্টা করি, আল্লাহ ভরসা, তারপরে বাকি কথাগুলো বলছি। দাঁড়াও, এই বোতলে পানি দেবো, দাও। আমার সামনে ধর, আমাকে কেউ স্পর্শ করিস না।
রাখ, সামনে পানি রাখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির এই পানিটা ওর মুখে 3 বার ছিটাই দে। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে পানি একটু খাওয়াই দিবি। এখন তুই আমার সঙ্গে কথা বল, বাকিটা ওরা করুক। তোদের যে ধৈর্য শক্তি, বুঝ শক্তি, মেধা শক্তি, ঠান্ডা তো। তোদের যে আত্মার প্রতি আত্মতৃপ্তি, সবগুলো মেলায় একটু একটু তোরা খুব মহান। তোরা আমার শোন, এই আমি কথা বলি শোন, কান্নাকাটি করবি না, এখানে কান্নাকাটির সময় না। সে সুস্থ হয়েছে, তোরা সবাই খুশি থাক। ভাই ওকে নিজে একটু আরাম করেন, সবাই যেন ওকে আমার পাশ থেকে শোন, এই ভুল করিস না, ওকে আমার কাছ থেকে সরাস না। গন্ধ বাড়াইছে বাইর হোক, গন্ধ বাড়াবেই। ওকে আমার ডান পাশে, দুইজন দুই পাশে ধরে নিয়ে বসায় রাখ। আমি এখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে সম্পূর্ণ সুস্থ হবে। কিন্তু সে অসুস্থ হওয়ার কারণটা, এই যে মুখ দিয়ে রক্ত বের হলো, এটার কারণটা কি তোরা জানবি না? অবশ্যই আমরা এটার কারণ জানবো, আমরা কি করলে সফল হবো সেই কারণটাও এখন আসলে হ্যাঁ শোন, ওদের আপনি সঙ্গে একটা বলে যান। আধ্যাত্মিক ঘটনা ঘটে গেছে, কিন্তু তোরা কেউ বুঝতে পারিস নাই। বুঝতে পারতে কে জানিস? হুম। আধ্যাত্মিক শক্তির মালিক যে সে, আর যার সঙ্গে ঘটছে সে, অর্থাৎ আমাকে যার উপর হাজির করছে সে। কি ঘটনা জানিস? তোরা কিন্তু কেউ জানিস না। না বলেন। যদি এই ঘটনা না ঘটতো তাহলে এই ছেলে এখান থেকে জীবিত ফিরে যেতে পারতো না। আর এই ঘটনাটা আমার মুখ দিয়ে প্রকাশ হবে, এ কারণেই এই ছেলের সঙ্গে এই ঘটনাটা ঘটছে। আর এই ঘটনার কারণেই তোরা আরো নিচের দিকে যেতে পারবি ইনশাআল্লাহ, এবং সেটা পর্যন্ত পৌঁছাতে পারবি। হয়তো সেটা পর্যন্ত পৌঁছানোর পরে তোদের বিপদ আরো বড় হতে পারে। তোরা পিছুটান হোস না, আল্লাহর উপর ভরসা রেখে, মানুষের দোয়াকে সম্মান শ্রদ্ধা জানিয়ে, সৎ মনোভাব নিয়ে সামনের দিকে আগাবি। ইনশাল্লাহ সফলতা তোরাই পাবি। তার ঘটনাটা কি শুনবি না? অবশ্যই আপনি বলেন। তোদের আমি তো সবই জানি, মানে সবই জানি বলতে মনের খবর না, কিন্তু সব জানা, সব শোনা, সব মানা, সব কিছুর মালিক কিন্তু একজন। তো আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি কি ঘটতে পারে সেটা বুঝতে পারি, এবং কি ঘটলে সফলতা আসবে সেটাও বুঝতে পারি, এবং আমরা জানি। আমাদের কিন্তু জানানো হয়েছে তাই জানি, না জানালে আমরা জানতাম না। তোদেরকে 3জন ব্যক্তি এই মোরগ কেনার জন্য অর্থ দিছে। কথা সত্যি না মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাটা সত্য যে এই অর্থগুলা 3টা ব্যক্তি দিছে। একজন দিছে একটা মোরগের অর্থ। সত্য না মিথ্যে? এটাও সত্য কথা। কিন্তু সে যে দিছে তোরা কিন্তু জানিস না, যার কাছে দিছে সে কিন্তু জানতো না, জি, পরে এরকম জানছে। আচ্ছা, আর 2জন ব্যক্তি যে দিছে, দেখ আল্লাহর কি মহিমা, আল্লাহর কি অলক নিদর্শন। 2জন ব্যক্তির নাম একই, এবং 2জন একই মনোভাব নিয়ে 7টা মোরগের অর্থ দিছে। সেও দিছে, সেও দিছে, কিন্তু যার কাছে দিছে সেও জানে না। দেওয়ার পরে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঘটনা সত্যি। লিটন ভাই নাম বলেনি কিন্তু বলছে যে হ্যাঁ, 2টা ব্যক্তির নাম একই। ভাই আমি জানি আপনারা না, জানেন এই কথাটা। সে নাম বললে সেও হয়তো ঠিক মতন জানতো না, বা জানে, কিন্তু আমি কিন্তু সব জানি। আর এই জানানো হয়েছে আমার কিন্তু সৃষ্টিকর্তা এইভাবেই কিন্তু পরিকল্পনা করে রাখছে, যে এইভাবে প্রতিটা মুহূর্ত প্রতিটা পদক্ষেপ পার করে শেষ পর্যন্ত সেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে।
ঠিক আছে, এখন আর দুইজন ব্যক্তির নাম কি জানবি না? দুজন ব্যক্তির নাম আসলে লিটন ভাই। দুইজন ব্যক্তি একইভাবে এই ব্যক্তিকে, অর্থাৎ যার উপর আমাকে হাজির করছে এই ব্যক্তি লিটন কি, ভাই দুইজন ব্যক্তি একই মনোভাব নিয়ে মানে ভালোবাসে। কেমন মনোভাব জানিস? সেও একে ভাইয়ের মতো ভালোবাসে, সেও একে ভাইয়ের মতো ভালোবাসে, কার্যক্রমের দিক দিয়ে সম্মান শ্রদ্ধা করে। আর দুইজনের ভাষা, দুইজনের চাহিদা একই রকম। শুধু নামটা বলে। আর এই দুইজনের নামই দুলাল। একজন অনেক দূর থেকে আর একজন কিছু দূর থেকে। এটা মাশাআল্লাহ। এটা তুই তোদের সঙ্গে যে আমাকে যার উপর হাজির করছিস তার থেকে জেনে নিবি। যদি বিশ্বাস না হয় প্রমাণ করে নিবি। না, জানার কিছু নাই, আমি আগেই ভাই আর আমাকে দুইজনের মনোভাবই কিন্তু বলছিল। এক, দুইজনের চাহিদাও এক, এটাও দুইজনের সত্য দেওয়াও কথা। এক, দুইজনের সবকিছু, কিন্তু দুইজন দুই জায়গায়, দুইজনের অবস্থানটা কিন্তু আলাদা। পারিবারিক, সাংস্পরিক, শারীরিক অবস্থানটাও কিন্তু আলাদা, কিন্তু নাম এবং মনোভাব দুটোই এক, অর্থ এক, ঘটনাও এক, চাহিদাও এক। বুঝতে পারছিস? আল্লাহ তাআলা যে 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 জিনিসের মধ্যে রহস্য রাখছে, সেই রহস্য কিন্তু রহস্যজনক জিনিসটা একটাই আছে কিন্তু। এটা কি? সেটা কি বুঝতে পারছিস? আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ এক, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক। আর হবে? না, হয়েছে? না। যুগে যুগে অনেক নবী রাসূল আসছে, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নবী, আমাদের যার উম্মত আমরা, আমরা তার উম্মতে ধন্য। তার মানে তোরা মনে করিস না তোরা মানব জাতি যে উম্মত না? যাই হোক, আমি সেই বিষয়ে আগাবো না, কারণ সেই বিষয়ে আগানোর অভিজ্ঞতা বা দক্ষতা হয়তো আমার ততটুকু আছে কিনা জানি না। তো আল্লাহর কোরআন এক, আল্লাহর সৃষ্টি নামক শব্দ এক, ধ্বংস এক। পৃথিবী একদিন সৃষ্টি হয়েছে, একদিন ধ্বংস হয়ে যাবে। কি? জি, অবশ্যই আসমান, ধ্বংস হয়ে যাবে। আসমান এক, সে 7টা তলায় বিশিষ্ট হতে পারে। ঠিক আছে না? আমার কথা কি বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পারছিস? বুঝতে পারছি। আমি কোনো ভুল বলতেছি? না, আপনি একদম সঠিক কথা বলতেছেন এবং এটাই সত্য। আচ্ছা, আল্লাহ তাআলার সৃষ্টিকে কেউ কোনোদিন আজ পর্যন্ত দেখছিস যে পরিবর্তন করতে পারছে? না, অর্থাৎ অসম্ভব। তোদের হিসাবে যেটা বলা হয় ছবি, অর্থাৎ কপি আরেকটা, একটাই এটার মতো আরেকটা করতে পারছে? না, কোনোদিন পারবেও না। কিন্তু মানুষ যেগুলা সৃষ্টি করছে সেগুলা বিভিন্ন প্রকারের, ওগুলা তো তোরা জানিস। অনুরূপ করা যায়। আল্লাহর সৃষ্টির কোনো ধ্বংস নাই, এটা কি মানিস? অবশ্যই মানে আর মানুষের প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সৃষ্টির কিন্তু ধ্বংস অনিবার্য। এটাও ঠিক। আল্লাহর সৃষ্টির কোনো ধ্বংস নেই, পরিবর্তন আছে, স্থান পরিবর্তন হবে, নাম পরিবর্তন হবে। ঠিক আছে? যাই হোক, আমি তোদের জন্য, আমি আমার দিক থেকে তোদের প্রতি এতটাই খুশি। আজকে এই পর্যন্ত কেউ আসতে পারে নাই বিগত দিনে। এই শক্তির সন্ধানে যেই গেছে, যেই চেষ্টা করছে, সেই ব্যর্থ হয়েছে। ধৈর্যে কুলায় নাই, অনেক সময় অর্থেও কুলায় নাই। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল এখানে ঘোরার জন্য এবং কোন আলামত পাবো। আসলে আমরা তো আলামত বলতে যেটা পাইলাম সেটা আপনাকে পাইলাম। শোন, আমি বলি, এখন বুঝতে পারছি বিষয়টা তুই কি বলতে চাচ্ছিস। এখন আমাকে এখান থেকে বিদায় করে দিবি, হয়তো আমাকে আর কোনোদিন ডাকলে পাবি না এই কাজের জন্য। তবে একটা কথা, এই যে এখন থেকে তোদের শুরু সফলতা, আমি কি এটা বলবো না। কেন? এটা তো তোরা দেখলেই। কি করতে পারি এটা বলবো না, যদি কিছু করি আল্লাহর রহমতে তোরা সেটার প্রমাণ পাবি। আর এই 3জন ব্যক্তি, তার মধ্যে 2জন আল্লাহর তরফ থেকে, আল্লাহ তাআলা তাদের সুবিধা অসুবিধা সকল কিছু, আল্লাহ তাআলা তো সবারই সুবিধা অসুবিধা দেখবে, অবশ্যই, দেখে না? জি, জি, অবশ্যই। কিন্তু একদম আলাদা। ঠিক আছে? বুঝে নে কথাটা। তাদের মনের যে আশা, তারা যদি সম্পূর্ণরূপে এই ব্যক্তির কাছে প্রকাশ করে, এই ব্যক্তির মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের সকল আশা
মানুষের আশার শেষ নাই। না। সকল ভালো আশাগুলো, সকল সমস্যাগুলো সমাধান করে দেবে ইনশাল্লাহ, এটুকু আমি বিশ্বাস করি। যাক, আপনার কথা শুধু যেন তারাই না, সফল হয়। তারা 2 জন বা 3 জনই না, যারা তোদের জন্য এই বিষয়ে দোয়া করতেছে সবার মনের আশা ইনশাল্লাহ পূরণ হবে। আলহামদুলিল্লাহ। হয়তো আগে পরে ধৈর্যর ব্যাপার। আমাকে বিদায় করে দে, এই ব্যক্তিটা খুব অসুস্থ, এর একটু বিশ্রাম দরকার আছে। আর পরবর্তী যে কাজ তোদেরকে আমি বলে দেয়, এরপরে আর আমি কিন্তু জানি না। পরবর্তীতে এই জায়গাটা এমনি ভাবে, এটা কিন্তু কলার বাগান, হ্যাঁ, এটা তো ব্যাপার। কলার পাতা দিয়ে ঢেকে ভিতরে 5টা মোমবাতি জ্বালায় রেখে এখান থেকে চলে যাবি, যাওয়ার সময় পিছন দিকে তাকাবি না। এটা কি আজকেই এখন? এটা আজকে আমি এখান থেকে যাওয়ার পরেই দ্রুত, যত দ্রুত সম্ভব এগুলা করবি, করার পরে চলে যাবি। তারপরে আগামী কালকে হোক আর পরশু হোক, তবে যত দ্রুত সম্ভব তোরা চলে আসবি। অবশ্যই এখানে আসার পূর্বে কিছু জিনিস তোদের প্রয়োজন হবে। যেমন? অবশ্যই 7 গ্লাস দুধ আনবি। এটারও কারণ বুঝতে পারবি পরবর্তীতে। 7 গ্লাস দুধ এই দুধটা কাঁচা না পাকা আনবো? অবশ্যই সেটা কাঁচা। ওই হ্যাঁ, মানে জাল দেওয়া হয়নি। হ্যাঁ, না, আচ্ছা, শুধুমাত্র 7টা মোমবাতি জ্বালাবি। তোর কথা বুঝতে পারছিস? বুঝছি। 7টা 7টা মোমবাতি মোমবাতি আমরা- জ্বালাবি, 7 গ্লাস পানি দুধ, 7 গ্লাস 7টা পুকুরের পানি, 7টা পুকুরের পানি। হ্যাঁ, আর 7 গ্লাস 7টা টিউবওয়েলের পানি। বুঝতে পারছো? এগুলা এখান থেকে চারদিক দিয়ে সাজায় রাখবি। তারপরে বিসমিল্লাহ বলে আবার গর্ত করা শুরু করবি। কাউকে সবচাইতে ভালো হয় পরবর্তীতে যে নারিকেল গাছের যে হুজুর, যেটাকে তোরা হাজির করছিলি কাজের জন্য, জি। চেষ্টা করবি ওকে উপস্থিত করার জন্য, এবং ওকে উপস্থিত রেখে তোদের কার্যক্রম শুরু করবি। ইনশাআল্লাহ সফলতা তোদের হবে, আমি দোয়া করে দিলাম। আল্লাহ ভরসা। আমাকে এখন বিদায় করে দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সবুজের কি অবস্থা? সবুজের অবস্থা খুব একটা ভালো ছিল না প্রথমে, আপনার উপর ভর করার পর। আচ্ছা, এখন মোটামুটি ভালো, উনি সুস্থ হয়ে এখন গেছে। আমাদের কি করতে হবে সেটা বলেন। সেটা মানে কি বলছে? এখন আমাদের কি করতে হবে সেটা বলেন। বলছে তো অনেক কথাই, আমাদের পরবর্তী মানে এটাই আলামত, ইনিই ছিল আমাদের পরবর্তী। আচ্ছা, সে যাই হোক, আমি বলতেছি এখন কি করা লাগবে দ্রুত, কারণ হচ্ছে মাটিতে অনেক গর্ত এখন কলার পাতা দিয়ে এই জায়গাটা ঢুকতে হবে, এবং 5টা মোমবাতি আর গর্ত করা না, সেটা পরে আপাতত এখন এখানে এই মুহূর্তে। আচ্ছা, যাই হোক, যেটা করতে বলছে আপনারা সেটা করেন। আমার খারাপ লাগছে, আমি কঠেন। 5টা মোমবাতি রেডি কর। আসলে অপেক্ষার ফল সুমিষ্ট হয়, যে পরিবেশ সেটা জানি, কিন্তু সেই অপেক্ষার ফল পাইতে পাইতে যে মানে কত টক, কত ঝাল, কত তিতা, কত কিছু পেরোতে হবে সেই মিষ্টির আশায়। আমি জানি না, তো শুধু এইটুকুন জানি, আত্মবিশ্বাস আর পরিশ্রম, সৎ মনোভাব নিয়ে যে কোনো কাজের উদ্দেশ্যে রওনা দিলে বা যে কোনো কাজ শুরু করলে, আমি যতটুকু বুঝি, সেই কাজের শেষ পর্যন্ত, সেই কাজের সফলতা পর্যন্ত পৌঁছানো সম্ভব। হ্যাঁ, পৌঁছাতে গেলে অনেক সময় অনেক বিপদ ঘাত প্রতিঘাত
ওই যে যদি তাই না হতো তাহলে কিন্তু বলা হতো না এটা যে একবার না পারিলে দেখো শতবার, বলা হয়তো একবার না পারিলে করো না আর। হ্যাঁ 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 যেহেতু এখানে বলা হয়েছে যে একবার না পারলে দেখো শতবার, মানে চেষ্টা করলে সফলতা আসবে। ওখানে কিন্তু বলা হয় না যে চেষ্টা একবার করতে হবে, ইমন চেষ্টা করতে ওইভাবে হবে। হবে না, একদম মাঝে পাশাপাশি বসাই দাও। উইমন উঠো, ইমন ওঠো, গর্তে। এখানে আসলে এখানে মোমবাতি রাখার উদ্দেশ্য কারণ এখানে মোমবাতি রাখার উদ্দেশ্যটা আসলে উনিই জানে, আর হয়তো আচ্ছা যা আল্লাহ তো জানে, আচ্ছা, যা আপনাদেরকে যে যা বলছে আপনারা তাই করেন। আচ্ছা ভাই আমি হচ্ছে দেখবো নে কি বলছে না বলছে সব দেখবো না ইনশাল্লাহ। আপনাদেরকে যদি কিছু বলে থাকে সেগুলো আপনারা করেন। আমি আমি কিন্তু একটা আসলে কিন্তু একটা কথা বলে গেছিলাম ভিউয়ার্স, যে কি দুই মানে যারা যারা দিছে তাদের নাম বলার কথা বলছিলাম তাই না? হ্যাঁ হ্যাঁ ওদের সম্পর্কে অনেক কথা বলে গেছে আসলে উনি এমন ভাবে কথাগুলো আসলে আমার কাছে তো মানে খুব ভালো লাগছে বিষয়টা। আসলে আপনি যে কথাগুলো বলছেন হুবহু একই কথা। আমি তো প্রকাশ করি না, না, আসলে তো নাম প্রকাশ করেন নাই। আপনি তো নাম প্রকাশ করে নাই, কিন্তু উনি যেভাবে বললো আসলে আপনার কথার অন্যটার সঙ্গে জ্বালাই দেবো। হ্যাঁ শতভাগ মিল। তিনটা লোক এটা দিছে, তবে একটা কথা নতুন বলছে, দুইটা কথা নাম আর একজন একটা দিছে আর দুইজন মানে সাতটা করে দিছে। এই হ্যাঁ কথাটা তো সেটা তো আপনি আমি বলছিলেন। জানি, কিন্তু দেখেন আমি কিন্তু এটাই বলতে চাইছিলাম যে ভিডিও শেষে বলবো, মানে প্রোগ্রাম শেষে বলবো। সেটা হচ্ছে দুইজন দিছে ভাই, বিশ্বাস করেন, একজনের বাড়ি হলো কুষ্টিয়াতে আর একজন থাকে হচ্ছে নিউ ইয়র্কে, আমেরিকা নিউ ইয়র্কে। তার মানে কাছে আর এরা দূরে দুইজন বলছে এই আমি কথাটা কিন্তু উনি। আমি জানি না, নিউ ইয়র্ক থেকে বড় ভাই ফোন দিয়ে আমাকে বললো, ভাই ওরা ওইটা সব চলে বিষয়ে না, আলোচনা করার এটা পরে চলে না, নিভে গেছে ভাই। উনি বললো যে দিয়ে দিছি। আমি কিন্তু পরে এখন দেখি যে সত্যি সত্যি দিয়ে দিছে। আমি আর সেই ভাই, সেই দুলাল ভাই যে আমাদের ঈশ্বর দিতে, সেই কিন্তু রাত্রে বলছিল, কিন্তু আমি জানি যে দেওয়ার আগে সে আমাকে বলবে, আর তখন আমি হয়তো তাকে নিষেধ করবো, আইলে কিছু নিষেধ হয়ে গেছে। তো সেও দিয়ে তারপরে আমাকে বলছে। তো যাই হোক, সবই আল্লাহর হয়তো অশেষ রহমতের খেলা বলতে পারেন। দুইটা ব্যক্তির মনোভাব এক, দুইটা ব্যক্তির নাম এক। আপনাদের যদি বিশ্বাস না হয়, আমি আপনাদেরকে মানে আপনাদের সামনে সরাসরি কথা বলে আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে পারবো। ভাই তো দুইটা আমি ব্যক্তির নাম কিন্তু উনি বলে গেছে। হ্যাঁ, দুইজন ব্যক্তির নাম হচ্ছে দোলাল চৌধুরী। হ্যাঁ, দুইজনের নামই হ্যাঁ। শেষ কি শেষ হ্যাঁ, চলে যেতে হবে। ঢাকি রাখলে ভাই 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 এখন বিষয় হচ্ছে এইটা বাতাসে উড়ে যাইতে পারে, বুঝেন কথা। এটা ইয়ে করেন ঢেলমেল দিয়ে। অবশ্যই এটা ঢাক রাখার কথা হ্যাঁ, কথা হ্যাঁ, বলছে আর- যে মানে উপর দিয়ে তো ওই পাখিটাকে উড়ে যাওয়ার সময় যেন কোনো মানে আর আমরা ধরেন করলে হয়তো সেটা মানে নাপাক হয়ে পারে। যাই হোক, যেটা বলছে সেটা করাই উত্তম। আমরা তাহলে ভাই এগুলা কি এভাবে এরকমই থাকবে? না, এই আসনগুলো তো নিয়ে যাবো ধরেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। শেষ হয়ে থাকে তাহলে এখান থেকে চলেন। তো ভিউয়ার্স, মানে আসলে জানি না কেন তাড়াহুড়া করতেছে, সাথে আমিও করতেছি। আমার একটু ঠান্ডা লেগে গেছে আর ওখানে অনেকটাই ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যারা উপস্থিত চলমান কোনো সমস্যায় জর্জরিত, আপনারা সরাসরি আমাদের লাইভে থাকবেন। আমরা মানে একটু ব্যতিক্রম ভাবে আবার লাইভ করবো ইনশাল্লাহ। লাইভে থাকবেন, আপনাদের সমস্যার কথা বললেন, উপস্থিত সমস্যা ছিল ওইটা না, হতে পারে ওইটা হলো পরের বিষয়, আছে এইটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব, এবং কোনো রকম কোনো আর্থিক কোনো আপনাদের কোনো সমস্যা হবে না, এটুকু বিশ্বাস রাখতে পারেন। আল্লাহর উপর ভরসা রেখে যদি মনে চায় যোগাযোগ করেন ওই লাইভেই, আর না চাইলে না করেন, তবে আমাদের জন্য দোয়া করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই চলেন তাহলে আসেন।